কোথায় বের আসেন দুজন নাকি দুজন রেস্কিউ এদিকে দাঁড়ান একজন সিঙ্গেল সিঙ্গেল দাঁড়ান সিঙ্গেল সিঙ্গেল দাঁড়ান সিঙ্গেল সিঙ্গেল দাঁড়ান আগুন জ্বালালো কে আগে আগুন আগে জ্বালান কে আরে কাজ আছে তো আগুন আগে জ্বালেন না চলবো না আগুন কাগজ নিয়ে আসেন ভিজা নাকি ভিজা ঠিক আছে আমরা আগুন যদি লাগে যদি ছোটে আগুন লাগে তাহলে এটার নাম কি হ্যাঁ এটা হচ্ছে ফায়ার ব্রিগেড ঠিক আছে এটা দিয়ে বাড়ি দিয়ে আগুন নিভাতে আমরা সক্ষম হব এটা কি ফায়ার ব্রিগেড কিন্তু প্রথমে আমরা বের হওয়ার আগুন নিভানোর এই আগুনে যদি চাপিয়ে পড়ি তাহলে এই যে পিপি এগুলো কি এগুলো হচ্ছে পিপি ফায়ার অ্যাসবেস্টার স্যুট এগুলো হচ্ছে এটার নাম কি হচ্ছে ফায়ার অ্যাসবেস্টার স্যুট এটা দিয়ে কিন্তু আগুন নিভে আগুনের ভিতর ঢুকানো যাবে আগুন চলতেছে দাও দাও করে এটা দিয়ে এটা পরে আগুনের ভিতর ঢুকে যাওয়া যাবে একটা ভিকটিম আগুনের ভিতর পড়ে রয়েছে ওটাকে বাঁচাতে হবে এটা পরে কিন্তু ঢুকানো যাবে এখানে আগুনের ভিতর থেকে এখানে বের করা যাবে এটা দিয়ে পরে মানে আগুনের ভিতর ও আটকা আছে আটকা পড়ার রূপটাকে এটা পরে আপনি উদ্ধার করতে পারবেন এটা পড়লে যদি এটা না পরে যদি আপনি ঢুকে যান তাহলে আপনার গায়ে আগুন লাগতে পারে লাগতে পারে লাগবে তো অবশ্যই আর এটা হচ্ছে কি আগুনের ভিতরে আবার আগুন না লাগে এটা প্রত্যেকেরই এই যে রেস্টিয়ার আছে আপনাদের প্রত্যেকের একটা করে কি লাগবে হেলমেট লাগবে এতে ফুল পিভির সাথে এটা করতে হবে যদি আগুনে ঢুকেন তাহলে এই জুতাগুলো সহ একটা জিনিসও বাদ না থাকে সব করতে হবে এটা কি মাছ এতে সামনে আছে এটার মধ্যে ফিল্টার আছে হ্যাঁ এটার মধ্যে ফিল্টার আছে আমরা কিন্তু এই ফিল্টার ব্যবহার করব এটা অবশ্যই 100% করতে হবে এটা না পরে আমরা আগুনে ঢুকবো না পিপি না পরে আমরা আগুনের দিকে ঝাঁপিয়ে পড়বো না এই মাস্ক করব এটা কি ধোঁয়া থেকে বাঁচানোর জন্য এই মাস্ক করলে আপনি কিন্তু ধোঁয়ায় আমাদের ঘটনালি ঘুরে যায় ধোঁয়ার ভিতর যদি শ্বাসটালি আপনার ভিতরে ধোঁয়া খেতে খেতে শ্বাসটালি পড়ে যাবে এটা একদম ইয়া জিনিস খুব নরম শ্বাসটালি পড়ে গেলে কিন্তু আপনি ডেট হতে পারেন কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি বাঁচবেন বা অন্যজনকেও বাঁচাইতে পারবেন এই ইয়ারটার নাম কি এটা লক কাটার বোল কাটার কোনো তালা যদি আপনি কোনো কক্ষে এটা তালা লাগানো থাকে আটকা পড়া আছে একটা গেট আটকা পড়া থাকতে পারে না গেটে তালা লাগানো থাকতে পারে না আপনি অতি সহজে এই লক কাটার বা বোল কাটার দিয়ে আপনি তালাটা কাটতে পারবেন অতি সহজে যত বড় তালা হোক না কেন এই তালাটা এই বোল কাটার দিয়ে বা লক কাটার দিয়ে কাটতে পারবেন এটা কি ফায়ার হোক ফায়ার এটার নাম কি এটা কি কাজে ব্যবহার করবো আমরা যদি কোনো উড়ানের মধ্যে সুতার বস্তার মধ্যে আগুন লাগিয়ে রয়েছে উড়ানের বড় বড় চুড়েরি আছে এগুলো স্টকের মধ্যে যদি আগুন লেগে থাকে ধূপ সরানোর জন্য এই ফায়ার হুকটা ব্যবহার করব ফায়ার হুক এটার নাম কি এটার নাম কি এটার নাম হচ্ছে ব্ল্যাঙ্কেট এটাতে কি করে
এটা 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 দিয়ে কি করে আপনারা? এটা দিয়ে কি করবেন? এই যে ব্ল্যাঙ্কেটটা দিয়ে আপনারা কি করবেন? আগুন লাগলে চাপা দেবো। এটা আগুন লাগলে আমরা অতি দ্রুত চেপে ধরবো অক্সিজেন ক্যাটাপ করার জন্য। অক্সিজেন যখন ক্যাটাপ করবো তা আগুন দ্রুত নিভে যাবে ব্ল্যাঙ্কেট দিয়ে। এই কি আনছেন তুই? এটার নাম কি? এটার নাম আগুন হ্যান্ড গ্লোভস। অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে? হ্যান্ড গ্লোভস পরিধান করতে হবে। আমরা 100% হ্যান্ড গ্লোভস ছাড়া আগুনে ঝাঁপিয়ে পড়বো না। হ্যান্ড গ্লোভস অবশ্যই অবশ্যই করতে হবে। এটা যথেষ্ট পরিমাণ হ্যান্ড গ্লোভস আছে, আপনারা ওই যে ইয়ার মধ্যে দেখবেন হ্যান্ড গ্লোভস অ্যাভেলেবেল হ্যান্ড গ্লোভস থাকবে। হ্যান্ড গ্লোভস ছাড়া আপনারা আগুনে ঝাঁপিয়ে পড়বেন না। এই যে কিছুক্ষণ আগে বললাম, আর বললো যে এই এক্সটিংগুইশারটার নাম কি? এই এক্সটিংগুইশারটার নাম আমিও বলছিলাম CO2 এক্সটিংগুইশার। এটা কিন্তু আপনি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে যদি আগুন নির্বাপন করতে হয় বা কোনো প্যানেল বোর্ডে মেশিনারি জিনিসে আপনার যদি কোনো আগুন নির্বাপন করতে হয় তাহলে এই CO2টা আমরা ব্যবহার করব। এটা সাধারণ হ্যাজাগের আগুনে, ল্যাপটপ, কম্পিউটার এই আগুনে এই CO2টা ব্যবহার করব। আমরা যদি পানি মারি ল্যাপটপে, তাহলে কম্পিউটারে যদি পানি মারি তাহলে আমাদের কম্পিউটার নষ্ট হবে। প্রথমে আমাদের করতে হবে কি, এই যে আমরা ধরলাম এটার নাম কি? ক্যারিং হ্যান্ডেল। এটা বহন করার জন্য ক্যারিং হ্যান্ডেল। এই যে চাবিটা এটা কি? সেফটি পিন। আর এটা এখানে যে একটা পার্ট আছে, এই পার্টটার নাম কি? অপারেটিং লিভার। উপরেরটা হচ্ছে অপারেটিং লিভার, আর এটা হচ্ছে নজল। হোস পাইপ। এটা হচ্ছে নজল, ঠিক আছে? তাহলে আমরা যদি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কোনো আগুন নির্বাপন করতে হয় তাহলে আমরা কোন এক্সটিংগুইশারটা ব্যবহার করব? CO2টা ব্যবহার করব। আমরা বৈদ্যুতিক কোনো কম্পিউটারে আগুন লাগছে, ব্লাস্ট হয়েছে কোনো কম্পিউটার, আমরা কোন এক্সটিংগুইশারটা ব্যবহার করব? CO2 যাতে প্রতিষ্ঠানের ক্ষতি না হয়। আর এই এক্সটিংগুইশারটার নাম কি? এটার নাম হচ্ছে ডিসিপি। এটা কয় কিলো আমরা জানি? এটা হচ্ছে 5 কিলো। এটা 5 কিলো। আর এটা হচ্ছে 5 কিলো। এটা হচ্ছে 5 কিলো। এটা 5 কিলো। এটা 5 কিলো। এটা হচ্ছে 5 কিলো। আর যেগুলো চিকন আছে এগুলো হচ্ছে 3 কিলো। এখানের মধ্যে ছোট বড় আছে, এটা হচ্ছে 3 কিলো। যেটা ছোট ওটা হচ্ছে 3 কিলো, এটা হচ্ছে 5 কিলো। এটা দিয়ে আপনি অনায়াসে যতক্ষণ ইচ্ছে করবেন অতক্ষণ চাপ দিয়ে লিভের চাপ দিয়ে আগুন নির্বাপন করতে পারবেন। এটা হচ্ছে কি? কোন টাইপ এক্সটিংগুইশার। এটা যদি তৈলের আগুন লাগে, তৈলাক্ত আপনার যদি কোনো অক্টেন, ডিজেল এই সমস্ত কোনো জায়গায় যদি আগুন লাগে তাহলে আপনার জেনারেল রুমে এটা সাব স্টেশন এটা ব্যবহার করতে পারবেন। কোন টাইপ এক্সটিংগুইশার? এটা তৈলের জন্য। এটা অনেক ভারী, এটা কিন্তু ব্যবহার করতে নিজে অ্যালার্টভাবে ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে ডিসিপি এক্সটিংগুইশার। এটা দিয়ে আমরা এক জায়গার আগুন, সাধারণ যে কোনো আগুন আমরা একদম সম্পূর্ণ আগুন নির্বাপন করতে পারবো। এটা মাল্টিপারপাস আগুন।
এখন আমরা ব্যবহারগুলো করব, আপনারা একটু দেখবেন। মাল্টিপারপাস আগুন